নমস্কার মাদবর সাহেব। নমস্কার চন্দনে গো। আইছিলাম তো একটু বিপদে পড়ে। আচ্ছা, কি বিপদ? আমার যে কয়টা টেহা দরকার আছিল, কয়টা লাগবো? তো 1000 কইলে হয়। আগেও তো 1000 নিছ, নিয়েছিলাম তো মাদবর সাহেব, এখন সংসার তো চলে না, বুঝবে নয়। আর 500 লাগবো। আরো 5000 হইলে। তাহলে নেও আর ই কইরো। এই যে হেমুরে তোমার 5 কাঠা জমি আছে, হ্যাঁ। একটু একটু লেসি করে দিও আমার নামে। কথা বুঝছো? আচ্ছা, দেবো। মাসে তো না জানে কিন্তু আস্তে। ঠিক আছে? ঠিক আছে। পারবা না? আচ্ছা দিমুনে। তাইলে কালকে তুমি 5,000 টাকা আমার কাছে নিয়ে যাইও। ঠিক আছে? দাদা কি খবর এতদিন পরে? একদিন পরে তোমার লাগে দেখা করবার আইছি ভাই। হ্যাঁ, কি মনের খবর দুঃখ। বলেন? চন্দন আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছে জমির বাবদে, বুঝছো? আজ পর্যন্ত এই জমিও দেয় না, এই কেহাও ফেরত দেয় না। ঠিক আছে, এখন কি করে পারি? এই চন্দন তো আমার কাছে 3 লাখ টাকা আছে, 5 কাঠা জমি দেওয়ার কথা কয়া। আবার আপনার কাছে লিখে তাহলে তো স্যার খুব খারাপ দেখতেছি। অনেক খারাপ। এখন একটা ব্যবস্থা কিন্তু করতে হবে। ব্যবস্থা তো অবশ্যই করে লাগবে দুইজন। আইন একটু বই গল্প করি দিই ভাইয়ে, এখন একটা বুদ্ধি তো করতে হইব। না অবশ্যই। বসেন। এক কাম করেন, আপনি স্যাঙ্গা ব্যাঙ্গা আছে ডাক দেন, লিয়ে আসে দেখি ওর মুখে শুনি যে আসলে কি। এই তোরা কইরে আইতো দিকে আইয়া কি দাদা কোন? চন্দনে ধরে লই আয়। যে কই আছে এরকম পাস খানতে ধরে লই আয়। ঠিক আছে। আমার ঠিক আছে, যাচ্ছি আমরা। যা তাতালে আয়। বানাসা হাসকা রুম অবশ্য তাই না বাড়াই। আমগো দুজন হাল করাইছে কে কবে তো শুরু করছে? আপনি বলছেন আমি উঠা দিছি বেড়াই কে বেড়া কি লইছে রে? চলছি দাদা, এই যে আপনারা আসামি রেডি। থাক, আরে চন্দন বসো। কি কাহিনী? তোমার নামে মেলা কিছু শোনা যাচ্ছে, তুমি আমার থেকে টাকা লিছাও, এর থেকে টাকা লিছাও, এ কি ভাব? বলেছিলাম কি কয় টাকা লিছাও? জমি দেওয়ার কথা কইছিলাম। তো জমি আমাকেও দেওয়ার কথা কয়ে লিছাও, একেও জমি দেওয়ার কথা। জমি কতটুকু তোমার? জমি তো মোট 5 কাঠা। এক পাঁচ কার জমি তুমি কয় দণ্ড দাও? হেরো দিছো আমার দাও। কতটা নিছো তুমি জানো? হ্যাঁ তোমার জমি 5 টাকা, তুমি লিখাইছো 50 টাকা, তাহলে হবি। তুমি কি করতে সেটা কও। আজকের দিনের ভিতর টাকা দেওয়া লাগবে। এখন আর না হলে জমি 5 কাঠা বাড়িটাই সব রেজিস্ট্রি করে দেওয়া লাগবে। আমার তো আল্লাহ করে করে হেরে না। না না, আপনি কে দেবেন? টাকা আমি আগে দিছি। আমি টাকা দিছি আগে। হ্যাঁ, টাকা আমি আগে দিছি। 5 লাখ টাকা আমি দিছি চন্দনে। 5 লাখ টাকা না, 3 লাখ টাকা তার আগে দিছি। আমার টাকা আগে তাহলে চন্দনে না। না থাকলে কিন্তু ব্যবসাটা করে দেবো। না, আমিও স্যার বলেনি টাকা আগে দিই, তারপর যাতেই দেবো বলেনি। ওর জমি আছে তুমি নিবে যে ও তো আগে বেচে খাইলেছে আমার পাঁচ কাছে আগে মাস। হচ্ছে। এখন আমার তো আর জমি টমি নাই, টেহা যে দিমু ফেরত হেডারও পরিবেশ আমার নাই। কি করবা? ওহনে আপনারা যেমনে পারেন একটু মিল করে লন। মিলচিল করে দুজনের নামে রেজিস্ট করে দাও। এই বাবু বাড়িতে আছে নাকি? হ্যাঁ, আসিলাম ভাই। চন্দন বলে ধরে লইছো? হ্যাঁ ভাই নিয়ে আইছি তো। কি কারণ কি? বন বমু কি বল। কারণ চন্দন তোমার? হ্যাঁ ধরে নিয়ে আইছি। কারণ কি? কারণ ভাবিল কাছে জমি বেচছে, আমার জমি বেচছে চন্দনে। এখন জমি বলে হ্যাঁ নাই এক ফোটা না কি কয় শুনেন আপনি। কি খবর চন্দন? তোমার জমি কথা না, কার কাছে কত টাকা নিছো? এখন আমার তো জমি মোট 5 কাঠা। মানে একজনের তেনে 3 লাখ নিছিলাম, একজনের তেনে 5 লাখ নিছিলাম। 3 লাখ লিখে মেলা দিন ধরে এইভাবে ঘোরাচ্ছে। And উনিও আজকে দেখা হয় আমাকে এই কথা মনে বলতেছে। আমি তো কমই আমি টেজ 5 লক্ষ আমার কি টেহার কি কোনো ই নাই? হ্যাঁ সব টাকা তো তুমি কি পাইছো? তোমার তো বেশি টাকা আমি দিছি চন্দন রে। আপনি একটা ব্যবস্থা করেন তো এটা। না, বিষয় হইলো সবই ঠিক আছে, কিন্তু আপনার যে টেহারে তো গরম, আপনার তো এলাকার লোক সুৎখুর কয়, আপনি তো জানেন। আপনার তো মশে টেহার লোক কম না, এত টেহার গরম করতে নাই। আপনি তো তার টেহা দিচ্ছেন, আপনার খবর নেবেন না তার জমি কথা নিয়ে আছে। এলাকার পোলাপান সেই হিসাবে দিয়েছিলাম, তার এখন মুখের টেহা দিক তাকাইয়া। দিছেন, হ্যাঁ। কিন্তু তার তো জমি আছে 5 কাঠা। তাহলে আপনার দিছেন 3 লাখ টাকা, আপনার দিছেন 5 লাখ টাকা। এত লোক আপনাকে দুজনের টেহা কাটা আগে দিছে। টাকা আমি দিছি 2003 সালে টাকা দিছি। আপনি আগে দিছেন, হ্যাঁ। আপনি পরে দিছেন। আপনি একটা কথা খুব কষ্ট পাইছি। আমি সুদখোর। সুৎখুরি তো আপনি সুৎখুরি না হলে
5 কাঠা জমির উপর আপনি 5 লাখ টাকা কেমনে দেন? এলে কইন না সুৎকুর গেল আমি তো হের বাঁচাইছি টাকা দিছে কাটা আগে টাকা আমি আগে দিই স্যার। তাহলে তার জমির মূল্য হিসাবে যেটুক জমি আছে তাকে রেজিস্ট্রি করে দিব, দেওয়ার পরে যদি খায় আপনি পাইবেন, না হলে আপনি একটাও পাইতেন না। এটা হচ্ছে আপনি যে লোভ করছেন, অতি লোভে কাঁদি নষ্ট। এই লোভের শাস্তি হলে আপনি হেরে দেওয়ার পরে জমি থাকলে আপনি পাইবেন, না থাকলে আপনি পাইবেন না। বহুত সুদ খাইয়ে বহুত কিছু করছেন, কিছু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, মালান অসহায় মেশিন আর মারেন না। এরকম করে কজন মারবেন? তাহলে ই করেন আপনি সাইডে দেন বাঁচান বেচার রে আমিও সাইড দেই হুম, ঠিক আছে হ্যাঁ, বলেন। বেচার বাঁচুক বাল বাচ্চা লইয়া এই পরিবারের মধ্যে এই সংসারে পারবেন না প্রকাশ দেয় আপনারা দুইজন হ্যাঁ, যে কাম করছেন এটারে যে নিঃস্ব করে দিয়েছেন, এই কাম আর জীবনে করবেন না। আর যারা করে এগো নিষেধ দিবেন, যদি এই কাম তারা না করে, এলাকায় যাতে মানুষ যার যেটুকু আছে মাথা গোজা ঠাই নিয়ে স্বামী সন্তান স্ত্রী পুত্র নিয়ে চলতে পারে, এই ব্যবস্থা আপনারা করবেন। ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো গেলাম না, এই কাম আর জীবনে করবেন না। ধন্যবাদ নমস্কার